আসসালামু আলাইকুম। আমি আহনাফ ইন্তেসার শান, ঢাকা থেকে। গত কয়েকদিনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকগুলো বিষয়ের মাঝে যে বিষয়টি আমাকে আবেগতাড়িত করেছে তা হলো আমাদের প্রবাসী ভাইদের প্রতিবাদের ভাষা। তারা তাদের মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবার থেকে দূরে গিয়ে বিদেশে তাদের মাথার ঘাম পায়ে ফেলে দেশে রেমিটেন্স পাঠান। কিন্তু এর বিনিময়ে তারা কি পান? হ্যাঁ, তারা পান দেশে ফেরার সময় এয়ারপোর্টে নামার সাথে সাথেই এক গাদা ভৎসনা এবং অবহেলা। কয়েকদিন আগে ছাত্ররা যখন এক হয়ে দেশ পুনর্গঠনে আন্দোলন করেন, ঠিক তখন আমাদের সাইলেন্ট হিরোজরা এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়ে সরকারকে বিভিন্ন দিক থেকে অর্থনৈতিক চাপে ফেলে দেয়। এবং অনেক রক্তক্ষয়ী সংগ্রামের পরে যখন ছাত্র জনতার জয় আসে, ঠিক তখন আমাদের সাইলেন্ট হিরোজরা সগৌরবে ঘোষণা করেন যে তারা দেশে সর্বোচ্চ পরিমাণের রেমিটেন্স পাঠাবেন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসবেন। এবং তারা কথা রেখেছেন। আমাদের আগস্ট মাসের প্রথম 10 দিনের মধ্যে about $483 মিলিয়ন রেমিটেন্স দেশে এসেছে। নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আকুল আবেদন যাতে এ সকল রেমিটেন্স যোদ্ধাদের জন্য এয়ারপোর্টে বিশেষ সুবিধা দেওয়া হয়। তাদের জন্য যাতে কাউন্টার আছে আমি দেখেছি, বাট তাদের জন্য সেই কাউন্টারগুলো কার্যকরী না। তো সেগুলোকে যাতে কার্যকরী করে তাদের কে ইমিগ্রেশন এবং বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতায় যাতে তাদেরকে প্রথম অগ্রাধিকার দেওয়া হয়। তাদের জন্য বিশেষ লঞ্চ যাতে রাখা হয়। সো এই সকল রেমিটেন্স যোদ্ধারা যারা আমাদের দেশের উন্নয়নের সাথে থাকেন এবং আমাদের দেশে নিয়মিতই তারা রেমিটেন্স পাঠিয়ে দেশকে অর্থনৈতিক দিক থেকে সাহায্য করেন, এই সকল রেমিটেন্স যোদ্ধা সকল সাইলেন্ট হিরোজদের জন্য আমার সেলুট।